ভিউয়ার্স, একটি ইউটিউব চ্যানেলের জন্য একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যতটাই জরুরি ঠিক ততটাই জরুরি সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে পিন ভেরিফাই করা। আমরা যখন আমাদের গুগল অ্যাডসেন্সে আইডেন্টি ভেরিফাইটি কমপ্লিট করে ফেলি তখন কিন্তু আমাদের নেক্সট পার্ট যেটা থাকে সেটা হচ্ছে যে পিন ভেরিফিকেশন। তো এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে পিন ভেরিফিকেশন করতে গেলে আমাদের যখন ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাইটি কমপ্লিট করার পরে কিন্তু গুগল থেকে একটা পিন পাঠিয়ে দেওয়া হয় আমাদের পোস্ট অফিসের মাধ্যমে, এবং সেখান থেকে সেই অ্যাডসেন্স সিটিটা নিয়ে সেখান থেকে একটা পিন দেওয়া থাকে, সেই পিন দিয়ে পিন ভেরিফাই করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা এই পিন যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আবার পুনরায় রিসেন্ট পিনের জন্য আবেদন করবেন। আমি যেভাবে গতবার আবেদন করেছি, আবেদন করার পর আমার কাছে কোনো পিন আসেনি, তো আমার কাছে কোনো পিন না আসার কারণে আমি আজকে আবার রিসেন্ট করব। তো সেই রিসেন্ট করাটাকে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সম্পূর্ণ কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে শেয়ার করতে চলেছি। সো ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে আমরা গুগল অ্যাডসেন্স পিনের জন্য আবার রিসেন্ট পিনের জন্য আবেদন করব। তো এই জন্য আমরা সর্বপ্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে সরাসরি আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে চলে যাব। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস থেকে আমরা কি করব, আমরা বাম দিকে 3 লাইন একটা অপশন দেখতে পাবো, এটার উপরে ক্লিক করে দিয়ে নিচ থেকে আমরা পেমেন্টের উপরে ক্লিক করে দেব। তারপর এখান থেকে পেমেন্ট ইনফো এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। দেখানোর পর আমরা কি করব, আমরা এখান থেকে ম্যানেজ সেটিংস এটার উপরে ক্লিক করে দিব। তো ম্যানেজ সেটিংস এর উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে ইন্টারফেসে সাথে শো করবে যে আমরা আসলে আমাদের অ্যাড্রেসটা কি দিয়েছি। তো এখান থেকে আমরা অ্যাড্রেসটাকে ভালো করে দেখে নিব। যদি আমাদের অ্যাড্রেসটা ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের পিনটা অন্য জায়গায় চলে যাবে, পিনটা কিন্তু আমাদের হাতে এসে পৌঁছাবে না। যার কারণে আমরা অ্যাড্রেসটা চেক দিয়ে নতুন করে আবার প্রয়োজন পড়লে এখানে সেট করে দিব। তো আমার হয়তো এখানে অ্যাড্রেসে কিছু ভুল ছিল, যার কারণে আমার পিনটা এখনো হাতে আসেনি। তো আমি এবার অ্যাড্রেসটাকে একটু চেঞ্জ করে নিব। অ্যাড্রেসটাকে চেঞ্জ করার জন্য এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস একটা অপশন দেখতে পাবেন, তার পাশে একটা পেন আইকন দেখতে পাবেন। এই পেন আইকনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাড্রেসগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি আমার অ্যাড্রেসগুলো এখানে ঠিকঠাক ভাবে দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা সেটা আমরা সঠিকভাবে পূরণ করে দিলাম। তারপর এখান থেকে আমরা অ্যাড্রেস লাইন 2 তে দেখবো আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো সবকিছু ঠিকঠাক যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা একটু নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে আসার পর আমরা এখানে ফোন নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা আবার ফোন নাম্বারটি উঠিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে ফোন নাম্বারটা বসানো ছিল না, যার কারণে এটা আমরা আবার উঠিয়ে দিলাম। তো উঠিয়ে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা সেভ একটা অপশন পাবো, এই সেভ অপশনের উপরে ক্লিক করে দিব। তো দেখুন আমাদের ইনফরমেশন সেভ হয়ে গেছে। এখানে পপ আপ উইন্ডোতে বলা হচ্ছে, একটা নোটিফিকেশন দেখিয়েছে সেভ ইনফরমেশন সেভ হয়ে গেছে। তো তারপরে আমরা ইনফরমেশনটা আরো একবার ভালো করে চেক দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নাম, ভিলেজ, গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট। তো আমরা যে ভুলটা করে থাকি, আমরা এখানে আমাদের ভিলেজ,
আমাদের ঠিকানাটা কিন্তু আমরা শর্টকাটে লিখি। এই শর্টকাটে লেখার কারণে অনেক সময় আমাদের চিঠিটা আসে না, যার কারণে আমরা এখান থেকে ভিলেজ যখন লিখবো তখন পুরোটা ভিলেজ লিখে দিব, পোস্ট অফিস যখন লিখবো তখন পোস্ট অফিস লিখে দিব, পুলিশ স্টেশন যখন লিখবো তখন পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট লেখার সময় ডিস্ট্রিক্ট। তো এগুলো আমরা সবকিছু সম্পূর্ণটাই এখানে উঠিয়ে দিব। সম্পূর্ণটা উঠিয়ে না দিলে দেখা যায় অনেক ক্ষেত্রেই অনেক সময়ই আমাদের অ্যাডসেন্স চিঠিটা আসে না। তো আমরা এটা সেট করে নিলাম। তো এবার সেট করে নেওয়ার পর আমরা এখান থেকে আবার বাম দিকে 3 লাইন এটার উপরে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা নিচের দিকে চলে আসবো। আসার পর এখান থেকে ভেরিফিকেশন চেক এই অপশনটার উপরে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর দেখুন আমাদের এখানে আইডেন্টি ভেরিফাই কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট আছে। অ্যাড্রেস ভেরিফিকেশনটা নিড অ্যাটেনশন দেওয়া রয়েছে। তো অ্যাড্রেস ভেরিফিকেশনটা আমাদের এই পিন নাম্বারের মাধ্যমে হবে। তো আমরা এই পিন নাম্বারের মাধ্যমে ভেরিফিকেশন করার জন্য আমরা এখান থেকে রিসেন্ট পিন, তো এই রিসেন্ট পিনের উপরে আমরা ক্লিক করে আমরা আবার নতুন পিনের জন্য আবেদন জানাবো। আমরা রিসেন্ট পিনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের অ্যাড্রেসটা এখানে আরো একবার শো করবে। আপনারা যদি চান যে অ্যাড্রেসে আরো একটা ভুল রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে আপডেট অ্যাড্রেস এটার উপরে ক্লিক করে আপনারা আবার অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা আমাদের অ্যাড্রেসটা একবার চেক দিয়ে নিচ্ছি। আমাদের অ্যাড্রেসটা ঠিক আছে। একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আপনারা এই গুগল অ্যাডসেন্সের যে পিন ভেরিফিকেশন এটা 4 মাসের মধ্যে অবশ্যই প্রথমবারের মতো ভেরিফিকেশন করবেন। যদি 4 মাসের মধ্যে ভেরিফিকেশন না করেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তো যাই হোক, এবার আমরা এটা চেক দিয়ে নিলাম। নেওয়ার পর আমরা নিচ থেকে রিসেন্ট পিন এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমাদের পিন কিন্তু এই পরবর্তীতে আমরা যে ঠিকানাটা দিলাম সেই ঠিকানা অনুযায়ী কিন্তু এখানে আমাদের পিনটা রিসেন্ট হিসেবে আবেদনের জন্য সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবং পরবর্তীতে কয়েকদিন পরে আমরা পিন নাম্বারটা পাবো সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে। আমরা যদি হাতে পাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে আবার ভিডিও নিয়ে চলে আসব। তো এভাবেই আমাদেরকে অবশ্যই আমাদের পিন ভেরিফিকেশনটা আবার রিসেন্ট করতে হবে।